হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম সঙ্গীতার লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ এটুকু করবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন যাব একটু বাজারে। আমি এখন আছি চক্রধরপুরে। তো এখানে কিছু আমি জামা কাপড় কিনেছিলাম, চুড়িদার আর এগুলো 2 পিস 3 পিস। তো সেগুলো এখন ফিটিংস করাতে হবে। তো সেইটা করতে এখন যাব। বাকি কী করছি তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করছি। তো এখন রেডি হব, তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে রেডি হচ্ছি। মানে কীভাবে রেডি করবো সেটা দেখছি। এই যে ড্রেস বের করে নিয়েছি, এটা এখন পরবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ড্রেসটা পরে রেডি হয়ে। বাই। তো চলে এসেছি ড্রেস চেঞ্জ করে। ও তোমাদের সাথে গল্প করতে করতে একটু রেডি হয়ে যাব। এখানে কিছু এমন আমি রেডি হই না কোনো, এমনি তো সামনে একটু বাজার যাবো। এত গরম পড়েছে, কিছু লাগালে সেটা পুরো চলে যায়। তো কিছু লাগাবো না, জাস্ট একটু সামান্য পাউডার নেব, একটু জাস্ট পাউডার, আর কিচ্ছু না। আমি কিন্তু বেশি কিছু একদম মেকআপের ইউজ করতে পারি না, এত গরম লাগে, পুরো মুখ ঘেমে জল হয়ে যাবে। জাস্ট হালকা রেডি হব, ব্যাস এইটুকু জাস্ট টাচ আপ, এর বেশি আর কিছু না। আর একটু লিপস্টিকটা ছাড়া যাওয়া যাবে না। আমি রেডি। এবার রেডি করবো মেয়েকে। তার চুল পুরো এলোমেলো হয়ে আছে, এবার তাকে রেডি করব। এবার একে রেডি করব। একে রেডি করাটা খুব জরুরি। একে রেডি করা মেন প্রবলেম। বহুত বদমাস, চুলে কাউকে হাত দিতে দেবে না। এবার ক্যামেরা অন আছে বলে কান্না করছে না, নাহলে কিন্তু এ খুব এই দেখো শুরু হয়ে গেছে। না 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 হয়ে গেছে বাবা। এবার যাবো আমরা বাজারে, একটা শপিংও করার আছে, মানে ঘরের জিনিস। আর তার সাথে ওই কটা জামা কাপড় আছে ওগুলোকে ফিটিংস করাতে হবে। তো ফিটিংস করাবো, যা যা করছি আমরা বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার বাজারে গিয়ে দেখা হবে। আর এই যে আরেকজন এসছে রেডি হতে, একেও রেডি করতে হবে, তাই তো? তোমাকেও রেডি করতে হবে। একেও রেডি করে দিয়েছি। আর এই একজন আরেকজন ক্যামেরার পেছন থেকে উকি দিচ্ছে। এই দুজনকে রেডি করেছি। এবার এদেরকে নিয়ে যাবো বাজারে। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে, কোথায় কি কিনছি কি করছি সব সেখানে গিয়ে দেখা হবে। দেখতে থাকো পুরো ব্লগটা। বাই বাই বাই। তো দেখো আমরা চলে এসেছি বাজারে। এখানে ছিল জুতার দোকান, আমরা জুতা নিচ্ছিলাম না, পাশের দোকানে জিনিস নিচ্ছিলাম। এখানে শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর সুন্দর জুতোগুলো দেখো, খুব সুন্দর ছিল। প্রত্যেকটা জুতো খুব সুন্দর ডিজাইন। আর এখানে আমার মেয়ের জন্য তো একটা খুব পছন্দ হয়েছিল, একটা পার্পল কালারের ছোট্ট জুতো, কিন্তু ওর পায়ে একটু বড় হবে, সাইজটা একটু বড়, তো নিতে পারলাম না। নাহলে খুব পছন্দ হয়েছিল, জুতি টাইপের ছিল, ও খুব পছন্দ ছিল। তারপরে এখানে আমি কসমেটিকের কিছু জিনিস কিনছিলাম। এখানে বেশিরভাগ দোকানগুলো খালি জুতোর এই পরিটাতে। এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়, তো এখানে নিচ্ছিলাম। তারপরে চলে এলাম এদিক থেকে বাজারে। তারপর দেখো এখানে কি সুন্দর প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছিল, বালতি। এই যে আমার মা আগে আগে দৌড়াচ্ছে, এক ব্যাগ কাপড় পুরো আমি ফিটিংস করিয়েছি, মা নিয়ে যাচ্ছে। আর এখানে আছে খুব সুন্দর পার্সের দোকান, ব্যাগ, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তারপর এখান থেকে চলে গেলাম ওইদিকের মার্কেটে। এখানে ছিল মায়ের কিছু ঘরোয়া সামান, চাল ডাল এইসব কলাই নেবার জন্য। তো ওইখানে একটা দোকান আছে, ওখান থেকে নিয়েছি ওইসব জিনিস। তারপর আমার ছেলে মেয়ের খুব গরমে জল তেষ্টা পেয়ে গেছিল, আবার জল আনতেও ভুলে গেছি। তো এখান থেকে আমি সোজা ছেলে এখানে নিচ্ছিলাম মা, তো এখান থেকে আমি ছেলে মেয়েকে নিয়ে চলে গেছি আর একটা বাজারে, যেখানে ওদেরকে দিলাম ইয়ে কিনে, মাজা কিনে দিয়েছিলাম। সেটা ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। এখানে ছেলে বসে আছে, আর ওই যে আমার মা জিনিস কিনছে ওখানে। তারপরে মেয়ে খুব কান্না করছিল জলের জন্য।
তো ওকে নিয়ে আমরা চলে গেছি এই যে এখানে সুপার বাজার বলে যে দোকানটা, ওখানে। তা আমরা এখান থেকে খুব শপিং করি, মানে জিনিসগুলো খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো। তোমরা চাইলে নিতে পারো এখানে, আমরা এখানে যাই, প্রায়ই যাই। এই যে মেয়েকে এখানে কিনে দিয়েছিলাম, ও খাচ্ছে। আর ছেলে খাওয়া হয়ে গেছে, ও তো উপরে চলে গেছে। এই যে এখানে খুব সুন্দর সুন্দর এখানে কোয়ালিটির জিনিস পাওয়া যায়, ভালো। এই যে এখানে তোমরাও কিনতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি উপরে, দেখো এখানে কত রকমের বিস্কুট আর সব পাওয়া যায়। চাই তোমাদের সাথে আমি একটু গল্প করি, অনেকদিন হয়নি, কোনোদিন তোমাদের সাথে সেরকম ভাবে গল্প করা হয়নি। তোমরা আমার ব্যাপারে সেরকম হয়তো কিছু জানো না, তো তোমাদের সাথে শেয়ার করি। যেমন তোমরা জানো আমার নাম সঙ্গীতা। তো এটা চক্রধরপুরে যেটা এখন আমি ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এখানে আমার মা বাবা থাকে, আর এখানে আমি আসি কারণ এখন গরমের ছুটি। আর আমি থাকি রাউরকেল্লাতে, ওখানে আমার হাজব্যান্ড ডিউটি করে, তো হাজব্যান্ডের চাকরি সূত্রে ওখানে থাকি। আর বাকি পুরো ফ্যামিলি তো পরে শেয়ার করব। এখন যেহেতু যেটুকু বলার মতো সেটুকুই বলছি। আমার হাজব্যান্ড রাউরকেল্লাতে কাজ করে, তো ওই জন্য আমি থাকি রাউরকেল্লাতে, ছেলে পড়ে ওখানেই। তো আমরা চলে যাব গরমের ছুটির পরে, এখন এসছি এখানে, কিছুদিন থাকবো তারপর চলে যাব। আর কদিন আগে তোমরা যে বাঁকুড়ার ভিডিও দেখছিলে, তো ওখানে হচ্ছে আমার মামা বাড়ি, ওখানে আমি আগে থাকতাম বিয়ের আগে। তারপর বিয়ের পরে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো এটাই হচ্ছে। আর বাকি এবার তোমাদের সাথে থাকতে থাকতে আরো শেয়ার করতে থাকবো। আমার যেমন এক ছেলে এক মেয়ে। ছেলে এই 5 বছর কমপ্লিট হয়েছে, 6 চলছে। আর মেয়ের এই 1 বছর কমপ্লিট হয়েছে, তারপরে চলছে। তো তোমাদের সাথে বাকি সব শেয়ার করবো। এখানে জিনিসপত্র সব কেনাকাটি করছিলাম, সবাই দেখছো, দেখো। যার যার ইচ্ছে হবে এখান থেকে শপিং করতে চলে আসবে। এটা চক্রধরপুর বাটা রোড, বাটা রোডের ওখানেই থাকে ইয়েটা, দোকানটা। খুব খুব সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে দেখো আমার মেয়ে এসেছিল, আমি ভয়েস ওভার করছি না, তো ও এসছে একটু চিল্লাতে, দেখছে মা কি করছে, ও একটু ভয়েস ওভার দিয়ে গেল তোমাদের সাথে। এই যেখানে জিনিসপত্র সব যেখানে যায় ঘুরে ঘুরে কেনার, আমরা দেখছিলাম, যেটুকু দরকার সেটুকুই কিনেছি, খুব ভিড় ছিল। এই যে এখানে সব কিছু জিনিস একটা দোকানে সব পাওয়া যায়, তুমি যা নেবে। এই যে ইঁদুর মারার ওষুধ, মশা মারার ওষুধ, গুড নাইট, অল আউট, স্যাভলন, তুমি যা নেবে এখানে সব পাওয়া যায়, A to Z। কিচ্ছু জিনিস মানে তুমি একটা দোকানে এলে সব জিনিস নিয়ে যেতে পারবে। তো আমার ফ্যামিলির ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কি জানতে চাও কমেন্ট করবে, আমি নিশ্চয়ই জানাবো। তাহলে যে কে কি জানতে চাইছো সেই হিসাবে আমি কমেন্ট করবো, তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দেবো। আমি সব উল্টো পাল্টা বলে ফেলছি কারণ আমি এখনো এটা নিয়ে খুব একটা ইউজ টু হইনি, আমি এগুলো ভালোভাবে পারি না। তো এখানেই শেষ হলো আজকের ভিডিও। তো বন্ধুরা, বাজার করে চলে এসেছি। আর গরমের জন্য খুব অবস্থা খারাপ হচ্ছিল, বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আসার সময় ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, সেটাও শেয়ার করতে পারিনি। মেয়েকে নিয়ে, মেয়ে গরমে খুব বদমাশি করছিল, একটু ভিডিও সেরকম করতে পারছিলাম না। তো যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, ওইটুকু ভিডিওতেই আমাকে একটু ভালোবাসা দিও, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক সাবস্ক্রাইব ছাড়া আমার এই চ্যানেলটা গ্রো করবে না। চ্যানেলটা গ্রো করার জন্য তোমাদের ভালোবাসা খুব দরকার। তো তোমরা একটু ভালোবাসা দিও এই চ্যানেলটার প্রতি। আর আরও ধীরে ধীরে আমি ভিডিও দিতে থাকবো, তোমাদের ভালোবাসা যদি পাই সেটাই আমার ইন্সপিরেশন হবে। তোমাদের ভালোবাসা খুব দরকার আমার জন্য। আর এখানে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা ভালোবাসা দিলে আরও বেশি বেশি ভিডিও শেয়ার করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টেক কেয়ার।